আসসালামু আলাইকুম, আমি মনি, আমার পুচুদের মা। আজকে চলেন পানীয় যে চা আর কফি আছে সেই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমার বাগান থেকেই কালেক্ট করব, চলেন। তো এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর গুচ্ছ গুচ্ছ ফুল ফুটে আছে, দেখতে অনেকটাই বেলি ফুলের মতো, তবে একসাথে অনেকগুলো গুচ্ছ আকারে ফুটছে, এটাই তফাৎ। আর এই ফুল থেকে যে এত সুন্দর একটা স্মেল আসতেছে, পুরোটাই বেলি ফুলের গন্ধ, মানে দেখতেও বেলি ফুলের মতো, আবার স্মেলটাও বেলি ফুলের মতোই। তো একদম গাছটা দেখে এত শান্তি লাগতেছে, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, একদম গোড়া থেকে ফুলে ফুলে একদম গাছটা ভরে গেছে। আর এটা আমার বাড়ির হচ্ছে একদম পেছন সাইড, এখানে হচ্ছে সব ধরনের মশলার গাছ, আর একটাই শুধু এক্সট্রা, সেটা হচ্ছে এই কফির গাছটা লাগানো। তো আজকে হচ্ছে, এর আগেও একটা ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম আমার মশলার গাছ, তবে সেগুলো তখন ছোট ছিল, আর এখন অনেকটাই বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এই ভিডিওটা হচ্ছে 4-5 দিন পরের ভিডিও, আর ওই যে ফুল ফুটছিল সেটা হচ্ছে 4-5 দিন আগের। তো আমরা যেহেতু বাসায় ফিরবো, বাসায় ফেরার আগে বাগানের অনেক কাজ করে আসতে হয়, যেহেতু অনেক এই যেগুলো হচ্ছে লতানো গাছ, এই গাছগুলো যদি বেঁধে দিয়ে না আসি তাহলে মাটিতে পড়ে হচ্ছে গাছগুলো নষ্ট হবে, এজন্যই আসছে আমি, আমার হাজব্যান্ড একটু হচ্ছে বেঁধে দেবো গাছগুলো। আর যেটা বেঁধে দিচ্ছি এটা হচ্ছে চুই ঝালের গাছ। খুলনার বিখ্যাত একটা মশলাই বলা চলে, মাংস দিয়ে রান্না করে চুই ঝাল। আমি খুলনার মধ্যে থাকলেও আসলে কখনো চুই ঝালটা খাওয়া হয়নি, তবে আমার গাছটা একটু হেলদি হলেই খাবো ইনশাল্লাহ, আর আপনাদের সাথে শেয়ারও করবো ইনশাল্লাহ। তো চলেন এবার ছাদে যাই। ছাদে গিয়ে হচ্ছে ওই যে ডালটা আমার হাজব্যান্ড লাঠি দিয়ে উপরে তুলে দিচ্ছে, ওটাকে আমি ধরবো। আর এটা হচ্ছে কচু, কালো কালো যে একটা কচু আছে, সেটা খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে আমি হালকা শুকায় বাসায় নিয়ে আসবো। মানে বাসায় এনে এটা দিয়ে হচ্ছে পুঁটি মাছের শুটকি দিয়ে রংপুরের একটা ঐতিহ্যবাহী খাবার রেডি করব, সেটা হচ্ছে সেদল। আর সেটা বানালে অবশ্যই তার যে মানে রেসিপি বলেন বা মেকিং ভিডিও, সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব ইনশাল্লাহ। তো এই যে ডালটা এখন পিলারের সাথে বেঁধে দিছে, আর ওপর থেকে দেখতে ঠিক এরকমটা দেখা যায়। ওই যে আমের বাগান, ওটা আমার বড় ভাসুরের আর কি, আমার হাজব্যান্ডের বড় ভাইয়ের। তো মানে এদের বাড়ির এরিয়াটা বিশাল, দেখতে পাচ্ছেন কত বড়, একদম মেন রোড পর্যন্ত। তো যাই হোক, এবার নিচে নেমে আসছি, এখন চলেন একটু গাছগুলো দেখাই। যদিও এর আগে গাছগুলো দেখাইছি, কিন্তু এখন গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে, তখন ছোট ছিল। আর এই যে নিমের মতো দেখতে, এটা নিম গাছ না, নিমের মতো ফলও আসছে, দেখতে পাচ্ছেন একদম নিমের মতো ফল। এটা হচ্ছে কারি পাতা। ফলগুলো মানে গাছটা দেখতেও নিমের মতো, ফলগুলোও নিমের মতো। আর এখানে ফাঁকা আছে দুইটা মশলার গাছ লাগাবো, একটা হচ্ছে জয়ফল জয়ত্রী, আর একটা হচ্ছে স্টার মশলা। আর এটা হচ্ছে আমার লংয়ের গাছ। আর এই যে গুচ্ছ আকারে, এটা হচ্ছে ছোট এলাচের গাছ। আর এটা হচ্ছে অল স্পাইস মিট মশলার গাছ। আর এটা তো আমার কফির গাছ শেয়ারই করলাম। আর কফির গাছের মধ্যে যে পান পাতার মতো, এটা হচ্ছে গোলমরিচের গাছ। তো তারপরে আছে হচ্ছে চুই ঝালের গাছ, আর এটা হচ্ছে দারুচিনির গাছ। সব মশলাই আমি কিনে ফেলছি আলহামদুলিল্লাহ, শুধু ওই স্টার মশলা আর হচ্ছে জয়ফল জয়ত্রীটা অর্ডার দেওয়া আছে, হাতে পেলেই লাগাই ফেলবো ইনশাল্লাহ। আর এই যে দেখেন, সেই সাদা ফুল ঝরে গিয়ে একদম গুচ্ছ গুচ্ছ আকারে কফি বিনও চলে আসছে মাশাল্লাহ। তো এই ফল পাকবে, এটাকে প্রসেস করে একসময় কফি মানে রেডি করতে হবে। তো সবই যদি আমি বেঁচে থাকি শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখন চলেন কিছু ফুল দেখাই। এটা হচ্ছে সাদা যে ডাবল প্যাটার্নের অপরাজিতা ফুল। আর এবার দেখাবো হচ্ছে চায়ের যে ব্যবস্থা করব, ভিডিও শুরুতে বললাম যে চা বা কফি, চা ও কফির যে একটা ব্যবস্থা করব আমার বাগান থেকে, তো কফি তো দেখিয়েই দিছি। আর এটা হবে আমার চা, মানে অপরাজিতা ফুলের চা। অনেকেই হয়তো জানেন না যে অপরাজিতা ফুল থেকে আবার চা কীভাবে হয়। হ্যাঁ, এটা খুবই হেলদি একটা চা। এই যে যে ফুলগুলো সদ্য ফুটছে ওগুলো নেব না, যেগুলো একদম ফুটে চুপসে গেছে, সেই চুপসে যাওয়া শুকিয়ে যাওয়া ফুলগুলো আমি হচ্ছে তুলে নিচ্ছি। আর এসবগুলো তোলা শেষে আমি এটাকে খুব ভালোভাবে একটু ধুয়ে রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখবো। যখন মন চাবে একটু হচ্ছে 3-4টা ফুল নিয়ে একটু গরম পানি ঢেলে দিলে একদম মানে একটা হেলদি যে চা, সেটা রেডি হয়ে যাবে। আর এটা ঔষধি গুণ সম্পন্ন, খুবই উপকারী, আর দেখতে এত সুন্দর দেখায়, গরম পানি ঢেলে দিলে একদম পানিটা নীল হয়ে যায়। তো যাই হোক, এই যে ফুলগুলো তুলে আমি হচ্ছে বাসায় নিয়ে আসবো, পরে এটাকে ধুয়ে শুকিয়ে সংরক্ষণ করব। তো কেমন লাগলো আমার বাগান, আর যদিও পুরো বাগানটা দেখাই নেই, আজকে এটুকুই দেখাইলাম, কারণ পুরো বাগান দেখাতে অনেকক্ষণ হয়ে যাবে, অনেক লং ভিডিও হয়ে যাবে, সেটা দেখতে হয়তো বিরক্ত লাগবে। আমি পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো নেক্সট পার্টে দেখাবো হচ্ছে কি কি ফল নতুন ধরছে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, ভালো লাগলে একটা রিয়্যাক্ট কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
আর এই তো সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।